কারণ কৃষ্ণ কথা বলানো, কৃষ্ণ ভক্তি সবার মধ্যে একটু কৃষ্ণ প্রেম আনাটাই আমাদের কাজ, যেন তেন প্রকারে যেভাবেই হোক। এটা ভাববেন না যে সনাতন ধর্মে অনেকে বলে যে সনাতন ধর্মে প্রেসার করা হয়, ভয় দেখানো হয়। শোনো, পাপ করলে কিন্তু জমের বাড়িতে গেলে জম কিন্তু ফুটন্ত তেলে ফোটাবে তোমার। ভয় দেখায় না? অনেকে বলে অন্যায় করছো তো, জম যখন নিয়ে যাবে গরম তেলের মধ্যে ফোটাবে তোমাকে। এটা হচ্ছে কি ভয় দেখাচ্ছে? বলেন হ্যাঁ, ভয় না দেখালে হবে না, ভয় দেখাতে হবে। ভয় যেখানে নেই সেখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। তার প্রমাণ পার্শ্ববর্তী দেশেই দেখতে পাচ্ছেন কি হাল, যেখানে কোনো রকম কোনো শাসন নেই, যেখানে কোনো রকম কোনো নিয়ম নেই, যার কারণে আজ পার্শ্ববর্তী দেশের কি হাল অবস্থা, যেখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, ভয় নেই, আইন নেই, যার কারণে ওই অবস্থা। তাই তো দেশে আইন আছে কি? ট্রাফিক আইন আমাদের মেনে চলতে হয় তো মা। যদি ট্রাফিক না থাকতো আমরা মানতাম? তাহলে আমাদের কাজ হরি কথা বলানো, কৃষ্ণ ভক্তি আনানো, যেমন করে হোক যেন তেন প্রকারে আনাতে হবে। এটাই আমাদের কাজ, না হলে হবে না। তাই মন দিয়ে শুনুন, প্রকৃত ভক্তের লক্ষণ শুনুন। তা গোবরে পোকার মৌমাছির মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব, দুইজনের মধ্যে বলা বলি করছে, হ্যাঁ রে বন্ধু, বহুদিন হয়েছে তোর সঙ্গে আমার বন্ধুত্ব, কিন্তু আজও পর্যন্ত তোর বাড়িতেও আমি গেলাম না, তুইও আমার বাড়িতে গেলি না। তা একদিন তো যাওয়াই যায়। বলছে হ্যাঁ যাওয়া যায়। তা কার বাড়ি কে যাবে? মৌমাছি বলছে শোন, এই গোবরে পোকা, কে কার বাড়ি যাবো বল। গোবরে পোকা বলছে আমার বাড়ি আগে চল। মৌমাছি যে মধু পান করে সে চিন্তা করছে ওর বাড়ি যাওয়া মানে কি, আমার গোবরে পোকা কোথায় থাকে, তাহলে গোবরের মানে ওর খাদ্যটা কি গোবর। মৌমাছি ভাবছে ওর বাড়িতে গেলে আমাকে তো গোবর খেতে হবে, তার থেকে ওকে আগে আমার বাড়িতে নিয়ে যায়নি। তাই গৌর হরি বল হরি বল। এখন গোবরে পোকা বলছে তাহলে বন্ধু তোমার বাড়ি যাব। পরের দিন বেশ সুন্দর করে সেজে গুজে যাচ্ছে পরিপাটি হয়ে মৌমাছির বাড়িতে গোবরে পোকা। এখন গোবরে পোকা যখন মৌমাছির বাড়িতে গেলেন, মৌমাছির বাড়িটা কোথায়? এই যে সুন্দর সরোবর, এটাই একটা মনে করুন সরোবর। কোন সরোবর? একটা ফুলের সরোবর। কোন ফুল? পদ্ম ফুল। নিতাই গৌর হরি বল। আপনারা সবাই এক একটি পূর্ণ প্রস্ফুটিত পদ্ম ফুল ফুটে আছেন আপনারা ভগবানের সেবায় লাগবেন বলে। এখন সরোবরে নিয়ে গিয়ে মৌমাছি বলছে, হ্যাঁ রে বন্ধু, এই হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ দেখতে পাচ্ছিস, তা নে এক কাজ কর, আমার বাড়িতে এসেছিস, কিছু তো খেতে হবে, তা একটা ফুলের মধ্যে বসে তুই মধু পান কর। নে তাই গৌর হরি বল। এখন গোবরে পোকা এসেছে মধু পান করতে ফুলে বসে, এবার পাশের ফুলে বসে আছে মৌমাছি, সেও মধু পান করছে মা। এখন মধু পান করতে করতে কিছু সময় পরে ডাকে উঠলেন, হ্যাঁ রে বন্ধু, বলি মধু ভালো লাগছে তো? বলি আয় বন্ধু, মধু ভালো লাগছে? ভালো লাগছে না? তার মানে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি মধু পান করো, দেখবে একটু পরে হলেও ভালো লাগবে। আবার কিছু সময় পর জিজ্ঞাসা করছে, বন্ধু মধু ভালো লাগছে? ও বন্ধু, বলি মধু পান করছো তো? ভালো লাগছে? আচ্ছা মধু কি ভালো লাগে না মা? মধু যে পান করতে জানে, যে মধু পান করে, মধু তো মধুই হয়, এমন করে বলছে যেন ভালো লাগে। কেমন লাগছে? গোবর গোবর? আচ্ছা মধু তো মধুই হয়, এর মধ্যে আবার গোবর এলো কোথা থেকে? আরে গোবর কি করে এলো সেটা তো বলবে। আচ্ছা তুমি যখন মধু পান করেছিলে তখন কি ভালো করে মুখটা ধুয়ে তারপরে মধু পান করেছিলে? তাহলে কি করেছিলে? হ্যাঁ
বলো বলো। তোমার বাড়ি আসার সময় আমি মনে মনে ভাবলাম তোমার বাড়ির খাবার যদি আমার পছন্দ না হয়, হ্যাঁ, তাই ওই গালের মধ্যে একটু আমার বাড়ির খাবার নিয়ে এসেছিলাম। ওই ভরা আছে আর কি গালে। তার মানে আসার সময় তুমি একটু গোবর মুখে করে ভরে এনেছিলে। বলছে তোমার বাড়ির খাবার যদি ভালো না লাগে সেই জন্য একটু গোবর মুখে করে এনেছিলাম, যদি ভালো না লাগে তাহলে ওই গোবরটুকুই খাবো। আচ্ছা, বলি গোবরের মধ্যে মধু ঢুকলে তাহলে কি হয়? কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু, এটাই তো হবে। বন্ধু, মধু যদি পান করতে হয় পবিত্র হৃদয় দিয়ে মুখ থেকে সমস্ত গোবর পরিষ্কার করে তারপরে শুদ্ধভাবে যদি মধু পান করো তবেই মধুর স্বাদ পাবো। তাই ভালো করে মুখটা ধুয়ে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন হও, তারপরে মধু পান করো। বলা মাত্রই এই হচ্ছে সাধুর পরশমা, এটাই হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে এটাই হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যেই না এই কথা শুনেছে, গোবরে পোকা নিজের মুখের গোবরগুলো ফেলে দিয়ে এবার ভালো করে মুখটা ধুয়ে এবার ফুলে বসে মধু পান করছে। ঘন্টার পর ঘন্টা মধু পান করতে করতে মধুর নেশায় কখন যে মত্ত হয়ে গেছে আর কোনো কিছুই তার খেয়াল নেই। দেখতে দেখতে আয়ু রবি আহা পশ্চিম দিকে সূর্য ঢলে পড়ছে। যখনই সূর্য অস্ত যায় পদ্ম ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়। চিৎকার করে মৌমাছি ডাকছে, বন্ধু বন্ধু, তুমি তাড়াতাড়ি ফুল থেকে উঠে এসো। ওই দেখো সূর্য পশ্চিম দিকে ঢলে যাচ্ছে। একবার যদি সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে আর কিন্তু তুমি ফুল থেকে বাইরে বেরোতে পারবে না। বন্ধু, তাড়াতাড়ি ফুল থেকে উঠে এসো, না হলে ফুলের মধ্যে তুমি বাধা পড়ে যাবে। হরিবল হরিবল। গোবরে পোকা চিৎকার করে বলে উঠল, আহ, এমন করে ডেকো না বন্ধু, হরিবল, আমাকে মধু পান করতে দাও। তোমার কথা শুনে নিজে পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার হয়ে মধু পান করতে বসেছি। এই যে কি স্বাদ, এই যে কত সুস্বাদু, এই যে কত সুখ, কত আনন্দ। আমার সেবারে তুমি বিঘ্ন ঘটিও না বন্ধু, আমাকে তুমি বাধা দিও না, আমায় মধু পান করতে দাও। মধু পান করতে করতে মা ফুলের মধ্যে বাধা পড়ে গেছে। সারা রাত মৌমাছি গাছের ডালে এক দৃষ্টিতে সরোবরের দিকে তাকিয়ে আছে। বন্ধু ফুলে বাধা পড়েছে, কি হবে তার? ভোর হতে না হতেই একজন সাধু বাবা যিনি এসেছেন ওই সরোবর থেকে পুষ্প চয়ন করবে বলে, যখন সরোবর থেকে পুষ্প চয়ন করেছে, পুষ্প চয়ন করে যখন সাধু চলে যাচ্ছে বাবা, পিছন পিছন যাচ্ছে মৌমাছি আর মনে মনে বলছে, বন্ধু আমিও দেখতে চাই আজ তোমার, আহা, আজ তোমার কোথায় গতি হয়, আমিও দেখতে চাই। মৌমাছি যাচ্ছে, যেতে যেতে হলো কি, সেই বৈষ্ণব ফুলগুলো নিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করে ভগবানের চরণে গোবিন্দায় নম বলে নিবেদিত করলেন। যখন নিবেদন করেছে মা, সেই মৌমাছি মন্দিরের বাইরে একটি বৃক্ষে বসে বসে সেই ভগবানের চরণ পানে চেয়ে এক দৃষ্টিতে চোখের জলে ভোগ ভাসে কাঁদছে আর বলছে, বন্ধু এমনই সৌভাগ্য তোমার, আজ প্রকৃতভাবে তুমি এই অমৃত আস্বাদন করেছো বলে আজ তুমি ভগবানের চরণে পৌঁছে গেলে। আমি সারা জীবন এই মধু পান করেও আমি তার কৃপা লাভ করতে পারিনি। তোমার কি সৌভাগ্য, তুমি কত বড় ভাগ্যবান। সারা রাত মন্দিরের মধ্যে চেয়ে আছে,
সকাল হতে না হতে সেই বৈষ্ণব সেই ফুলগুলো নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। মৌমাছি দেখলেন যে আমিও তো মধু পান করেছি আর আমার বন্ধু মধু পান করেছে, কিন্তু আজ সেই বন্ধু ভগবানের কৃপা লাভ করলো, বৈষ্ণবের পরশ পেল, আবার গঙ্গায় নিবেদিত হলো, আর আমি এই মধু সরোবরে মধু পান করেও ভগবানের কৃপা লাভ করতে পারলাম না। তাই বাবা, ভগবত কৃপা লাভ করতে গেলে শুদ্ধভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে অমৃত আস্বাদন করতে হয়। ভজ ভজ গৌর ভজ, গুরু কৃপা লাভ করো। তাহলে হয়তো আপনারা বলবেন, গুরু কৃপা যে লাভ করব, গুরু সঠিক গুরু পাবো কোথায়? শাস্ত্রে বললেন, জগতে সেই পণ্ডিত, সেই মহাজন, সেই পরম বৈষ্ণব তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানির মান দেন কীর্তনীয় সদা হরি। বললেন তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি। কথাটা মন দেবেন মা। সঠিক সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গের মাহাত্ম্য, এই কথাটা স্বয়ং মহাপ্রভু বলেছিলেন। কাকে বলেছিলেন? ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ, এই যে শ্লোকটি আমি বললাম, এটা যদি তুমি গলার মালা করতে পারো, অতি সহজে বৃন্দাবনে গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তা এই যে শ্লোকটি মা, যখন কথা বলবো তখন একদম ড্রাই নয়, তখন হালকারি ভাব রাখবেন। বললেন তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না। তৃণ মানে দুর্বা ঘাস। দুর্বা ঘাসের উপর দিয়ে যখন আমরা মারিয়ে যাই, দুর্বা ঘাস কোনো প্রতিবাদ করে? বরং সে মাথাটা নিচু করে থাকে। আপনি চলে যাবার পরে মাথাটা উঁচু করে। শাস্ত্রে মহাজন বললেন, দুর্বা ঘাস কিছুক্ষণ পর মাথা তোলে, তুমি তুলতে পারবে না। এটাই হলো বৈষ্ণবের স্বভাব। কি হতে হবে? তৃণের থেকেও নত। তরুরিব সহিষ্ণু না, তরু মানে বৃক্ষ। তরু অর্থাৎ বৃক্ষ থেকে আমরা ফল ছিঁড়ে নিই, ডগা কেটে নিই। ওমা, একটা লাউ গাছ থেকে আমরা ডগাও কেটে নিই, আবার ফলও ছিঁড়ে নিই, তাই তো? আচ্ছা বলুন, তারও তো প্রাণ আছে, সে কোনো প্রতিবাদ করে? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার ভিতরে দীনতা রাখতে হবে। কার মতো? ওই তৃণের ন্যায়। তৃণের ন্যায় তোমার মধ্যে সহিষ্ণুতা থাকতে হবে। বরং দেখা যায় কি, যেখান থেকে আমরা ডগাটা কেটেছিলাম, সেখান থেকে একের জায়গায় আরো অনেকগুলো ডগা বাহির হলো, আবারও আপনাদের মতো বৈষ্ণবের সেবায় লাগবে। তাহলে এতটা দীনতা রাখতে হবে, এতটা সহিষ্ণুতা থাকতে হবে তোমার মধ্যে। আর কি? শোনো রঘুনাথ, বলছেন গৌর হরি, অমানিন মান দেন। যাকে জগতে সবাই ঘৃণা করে, তুমি তাকে মান দেবে। মানে সবাই যাকে ঘৃণা করবে, বৈষ্ণবের স্বভাব হবে তাকে সম্মান করা। সবাইকে সম্মান করে চলতে হবে। আর কীর্তনীয় সদা হরি, সর্বদাই ভগবত চিন্তা করতে হবে। হরিবল হরিবল। তাহলে এই ধরনের বৈষ্ণব যারা মা, যাদের ভিতরে দীনতা আছে, ক্রোধ নেই, লালসা নেই, চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র ভগবত ছাড়া আর কিছু জানে না, এমন সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। লোভ থাকলে, লালসা থাকলে, চাওয়া পাওয়া থাকলে, তার মধ্যে তো বৈষ্ণবত্ব হবে না। তাই আজ যে চতুর্মুখ ব্রহ্মা, যিনি ভগবানের নাম বদনে উচ্চারণ করেছে 4 বদনে, সেই গৌরের গুণের কথা বলে শেষ করতে পারেনি। আর যে মহাজন এত সুন্দর সুন্দর পদাবলী লিখে গেছেন আমাদের জন্য, তাদের কতটা দীনতা দেখুন। তারা বলছে কি, আমার এক বদনে আমার ভগবান গৌর হরির কথা আমি কত বলবো। হ্যাঁ, আর এই ভগবানকে পাওয়ার জন্য জীবের কোনো যাগযজ্ঞ, সাধন, ভজন, কোনো কর্ম, কোনো অর্থ ব্যয় কিচ্ছু করতে হবে না। অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় কি? যায় না। অর্থ দিয়েও পাওয়া যায় না, বিষয় সম্পদ দিয়েও পাওয়া যায় না। শুধু দেহটাকে তার চরণে দান করে দাও, সমর্পণ করো। ভাই রে ভাই, আহা, আমার গোড়াগুলো কহনে না যায়। আর কাউকে পেলে না, ওই নন্দের বেটা কেলে ছোড়া, হ্যাঁ, সে তোমার কাছে ভগবান মনে হলো?
মাঠে মাঠে ধেনু চড়ায়, একে অপরের এঁঠো খায়, সে কিনা ভগবান? পিতা, বিশ্বাস না হয় একবার আপনি নিজে গিয়ে দেখে আসুন। বিলম্ব না করে শূন্য মার্গ থেকে চতুর্মুখ ব্রহ্মা ভগবানকে দর্শন করছে। আচ্ছা এবার বলুন দেখি মা, ব্রহ্মার চারটে বদন, চারটে বদনে এক একটা বদনে যদি তিনটে করে নয়ন হয়, তাহলে চারটে বদনে তিনটে করে নয়ন হলে কটা নয়ন হয়? তিনে চারি কত হয়? 12। তাহলে 12টা চোখ, তাই তো? তাহলে 12টা চোখ দিয়ে যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, তার 12টা নয়ন, 12টি নয়ন দিয়ে ভগবানকে চিনতে পারেন। হ্যাঁ, আর আমরা যদি বলি যে আমরা ভক্ত, আমরা বড় পণ্ডিত, আমরা সব জানি, তাহলে তো মুশকিল। আমরা ভগবানকে চিনতে পেরেছি? পারিনি। যে কিনা অর্জুন, যার রথের সারথি ভগবান কৃষ্ণ, সেই অর্জুন এত বড় ভক্ত হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের পর সে গিয়েছিল গঙ্গায় স্নান করতে পাপ খণ্ডনের জন্য। যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী সৃষ্টি, সেখানে গেলে তার চরণ ধরলেই তো হয়ে যায়। তার চরণ না ধরে সে গিয়েছিল পাপ খণ্ডনের জন্য গঙ্গায় স্নান করতে। তাহলে এত বড় ভক্ত হয়ে যদি ভগবানকে চিনতে সে না পারে, আমরা কি করে বলবো যে আমরা ভগবানকে জানি? আজ ব্রহ্মা যদি জানতে পারত, চিনতে পারত, তাহলে ভগবানকে পরীক্ষা করতো না। কেন চিনতে পারেনি? অহংকার। নেতায় গৌর হরি বল। অহংকারে বশীভূত, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই যে অহংকার, অহংকারের কারণেই কিন্তু আজ নিজের পিতাকে সে চিনতে পারছে না। এখন যেই না দূর থেকে দেখেছে, দেখে বলছে অসম্ভব, যে ভগবান হয় সে কখনো কারোর এঁঠো খায় না। কি আপনারা এঁঠো দেন ভগবানকে? আসতে, ভগবানকে এঁঠো দেন না? তাহলে কেমন ভগবান? মাঠে মাঠে ঘুরে বেড়ায়, যে ভগবান হয় সে মাঠে মাঠে ঘুরে? অসম্ভব, এ ভগবান হতে পারে না। এক রাখাল বালক, তাকে কিনা দেখে বলছে ভগবান। ঠিক আছে, আমি পরীক্ষা করব, পরীক্ষা করে দেখি। কি করে পরীক্ষা করা যায়? না, তুমি যদি প্রকৃত ভগবান হবে, আমি তোমার সখাগণা ধেনুবৎসকে হরণ করব। আমি যদি দেখি যে তুমি ব্রহ্মলোকে আমার কাছে গিয়েছো, তবেই আমি জানবো তুমি ভগবান। তাই কি করেছে? সব কিছু হরণ করে নিলেন ব্রহ্মা। হরণ করে নিয়ে মনের আনন্দে ফিরে গেলেন। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, ব্রহ্মা, আজ তুমি নিজের পিতাকে চিনতে ভুল করছো। বেশ, আমিও দেখতে চাই তুমি কতবার আমায় পরীক্ষা করতে পারো, আর আমি কতবার সৃষ্টি করতে পারি। এবার ভগবান কি করলেন? ব্রহ্মা তো চলে গেলেন বাবা, তার পরের দিন আবার ব্রহ্মা এসেছেন। এসে দেখছে ভগবান আবার সবাইকে নিয়ে খেলছে। তারা ভগবানের নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছেন নবলক্ষ ধেনু, দ্বাদশ রাখাল। সৃষ্টি করে যখন খেলা করছে যমুনা আরতির আলো করে, ব্রহ্মা মনে মনে ভাবছে, তুমি কাদের নিয়ে খেলা করছো? তুমি কেমন ভগবান? আজ পরীক্ষা হবে। তাই তিনি কি করেছে? ব্রহ্মাত্মের অহংকারে শূন্য মার্গ থেকে যমুনা পুলিনে লক্ষ্য দিয়েছে। যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে কি কৃষ্ণচন্দ্র খেলা করছে। কোথা থেকে এলো এরা? আমি তো সবাইকে হরণ করেছি, আমি সবাইকে চুরি করেছি, তাহলে এরা কারা? হঠাৎ দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন বৎস বৎস পালক সকলকে নারায়ণ স্বরূপে। অদূরে দাঁড়িয়ে আছে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। মনের অহংকার দূরীভূত করে ছুটে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়লেন, দয়াময়, হরি বল, হরি বল। আমি অপরাধ করেছি, আমায় তুমি ক্ষমা করো। যে অপরাধ আমি করেছি, আজ আমি তোমার নাভি কমল থেকে জন্ম পেয়ে নিজের পিতাকে চিনতে পারলাম না। অপরাধ করেছি প্রভু, তুমি ক্ষমা করে দাও, আমি মহা অপরাধ করেছি। ভগবান কিন্তু কোনো কথা বলছে না মা, সে কোনো কথাই বলছে না। 3 বার প্রদক্ষিণ করে চরণটা জড়িয়ে ধরে কাজ, ক্ষমা করো প্রভু, তুমি ক্ষমা করো। নাম প্রচারের জন্য দিকে দিকে আজ নামাচার্য হরিদাস ঠাকুর জন্ম নিলেন খুলনা জেলার বুড়নগাঁয়ে। আজ সেটার খুলনা জেলা নেই, এখন সেই জায়গাটি হয়েছে
যশোর জেলা। তা জন্ম হয়েছে মা, জন্মের পর তার স্বভাব কি? তুলসী মঞ্চ দেখলে প্রণাম করে, সাধুকে দেখলে প্রণাম করে, মুখে কৃষ্ণ নাম করে। এখন মনে করুন, এক মুসলমান কুলের সন্তান যদি কৃষ্ণ নাম করে, মুসলমান সমাজ তো মেনে নেবে না। তারা কি করলেন? বাধা সৃষ্টি করতে লাগলেন, নানাভাবে তার ওই কৃষ্ণ নাম বন্ধ করানোর জন্য চেষ্টা করতে লাগলেন। কিছুতেই ছেলে কথা শোনে না। দেখতে দেখতে সন্তান বড় হচ্ছে, যেখানে সাধু সঙ্গ হয় সেখানে গিয়ে আলিঙ্গন করে, ধুলায় গড়াগড়ি দেয়, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। এই সব দেখে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি তারা চলে গেলেন হারেসের পিতার কাছে, মানে হবিউল্লাহর কাছে। হবিউল্লাহ, তোমার ছেলে দুধের শিশু, আমাদের মুসলমান কুলের ছেলে হয়ে, সে মুসলিম হয়ে সে করে হিন্দু দেবতার নাম। তাই শোনো, আমি চাই না আমাদের সমাজের কলঙ্ক হোক, তাই ওকে নিষেধ করো। আমাদের যে আল্লাহ খোদা তাআলা, তার নাম যেন জপ করে, এই নাম যেন ভুলে যায়, ওকে নিষেধ করে দিও। না হলে কিন্তু এই যে অপরাধ করে চলেছে, এর সাজা ওকে পেতে হবে। কিন্তু কে শোনে কার কথা? যে জন কৃষ্ণ নামকে হৃদয় মাঝে একবার সার করে ফেলেছে মা, কৃষ্ণ নামকে যদি কেউ প্রকৃতভাবে ভালোবাসতে পারে, জীবনের যত বাধায় আসুক না কেন, সে কি আর মন থেকে মুছতে পারবে? তাকে মেরে টুকরো টুকরো করে ফেললেও হৃদয় থেকে কৃষ্ণ নাম মোছানো বড় কষ্ট, সম্ভব নয়। ভালোবেসেছি তোমায় দয়াময়, কি করে ভুলবো তোমায়? এ তো পারবো না। আজ সময় মিলে যখন নালিশ করে গেল, হবিউল্লাহ তার ছেলেকে ডাকছে, হারেস আব্বাজান, তুই কি কৃষ্ণ নাম করিস? হ্যাঁ। কেন করিস? জিজ্ঞাসা করছে মা। ও মা, বলুন দেখি, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এত রাত ধরে আপনারা এখানে বসে আছেন যার কথা শোনার জন্য, যে কৃষ্ণ কথা শোনার জন্য আপনারা এত কষ্ট করে বসে আছেন, ভালোবাসেন বলে বসে আছেন। এখন যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনি কেন ভালোবাসেন? বলতে পারবেন? কেন ভালোবাসেন কৃষ্ণকে? ভালোবেসে কি পেয়েছেন? কেন ভালোবাসেন? এর কোনো উত্তর আছে? হারেস বলে উঠলেন, আব্বাজান, আমি তো জানি না, আমি কেন ভালোবাসি জানি না। শোন বাবা, আমরা মুসলমান, তুই আল্লাহর নাম কর, খোদা তাআলার নাম কর, এই নাম ভুলে যা। আব্বাজান, এ তুমি কি বলছো? কি করে পারবো এই নাম ভুলতে? পারবো না। আব্বাজান শোনো শোনো, আজ আমি তোমাকে একটা কথা বলি। বোঝাচ্ছেন মা, কিভাবে বোঝাচ্ছেন দেখুন। আজ হারেস বোঝাচ্ছে তার পিতাকে, আব্বাজান, একই খোদা তাআলার সৃষ্টি হিন্দু মুসলমান, তার সৃষ্টি, ভগবানের সৃষ্টি, আমরা সবাই এক, আমাদের সকলের রক্তের রং এক। আমাদের যে জল আমরা পান করি, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কেউ বলে জল, বিষয় তো সেই একটাই। যে যেমন করে ডাকুক, যেমন করে ভালোবাসুক, বিষয়বস্তু তো বাবা একই, তাই না? তাই কত সুন্দর করে তার পিতাকে বোঝাচ্ছে, আব্বাজান তাহলে শোনো, যে কথাগুলো আমি বলবো একটু যদি মন দেন, তাহলে অতি সহজেই আপনারা বুঝতে পারবেন। আমি সহজ ভাষায় বুঝিয়ে দেব। কলিঘোর তিমিরু গোড়া আসিল জগজন ধর্ম কর্ম রহুদর। এটা কলিযুগ। তিমির মানে অন্ধকার। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, আমরা কলির জীব, আমরা কলিহত জীব, আমাদের জন্ম হয়েছে কলিযুগে। আর কলিতে জন্ম পেয়েছি বলে এই কলিতে পাপের ভাগ বেশি অন্যান্য যুগের থেকে। এই কলিতে কিন্তু পাপের ভাগ বেশি। কলির জীব পদে পদে পাপ করে, পদে পদে অপরাধ করে। আবার শুধু তাই নয়, কলিজীবের পরমায়ু খুব কম, এতটাই কম, 100 বছর পরমায়ু, কিন্তু সেই পর্যন্ত আমরা থাকবো কিনা জানি না বাবা। তাহলে এই অল্প সময়ের মধ্যে ভগবত কৃপা লাভ করা, ভগবান বললেন অন্যান্য যুগে যে কঠিন কাজ ছিল ভগবানকে পাওয়ার জন্য, কঠিন কঠিন কাজ, সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা, কিন্তু কলিযুগে যেহেতু সময় আমাদের কম, সেই জন্য উপায়টাও দিয়েছে সহজ।
সহজ উপায় কি? হরিনামামৃত আস্বাদন আর হরিনাম বদন উচ্চারণ। কত সহজ উপায় মা। স্থান কাল পাত্রের প্রয়োজন নেই। তুমি যেখানে আছো, যেমন আছো, যেভাবে আছো থাকো, তাতে দুঃখ নেই। তোমার পরনে নোংরা বসন আছে, ভাবছো আমি এটা পরিষ্কার করব, বা স্নান করে শুদ্ধ বসন পরব তারপরে হরিনাম করব, বা ঠাকুর ঘরে গিয়ে নাম করব তার আগে করতে পারবো না, এরকম কোনো নিয়ম কলিযুগে নেই। কত সহজ উপায়। তুমি কর্ম করছো করো, সংসারের দায় দায়িত্ব পালন করছো করো, নানাবিধ চিন্তা মাথায় রেখে দিয়েছো, কি করে কি হবে, ভবিষ্যৎ কি করে করব, সব ঠিক আছে, কিন্তু তোমার বদনে আন কথা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা না করে বদনে শুধু হরিনাম করণে। তাই গৌর হরিবল হরিবল। তাহলে একসঙ্গে দুটি কাজ হবে, সংসারের দায়িত্ব কর্ম পালন করাও হচ্ছে, আবার মুখে হরিনামও হচ্ছে। তাহলে কলিযুগে কাজ কি আমাদের? হরিনাম করা, হরিনাম শ্রবণ করা। হরিনাম শ্রবণ করলেও মঙ্গল, হরিনাম গাইলেও মঙ্গল। যেভাবেই তুমি পান করো না কেন, ইচ্ছায় করলেও মঙ্গল, অনিচ্ছায় করলেও মঙ্গল। কেউ যদি অনিচ্ছায় হরিনাম শ্রবণ করে, মনে করুন বাবা তার ইচ্ছা নেই, জোরপূর্বক কানের মধ্যে হরিনাম ঢুকছে, ইচ্ছা নেই, যার প্রমাণ লক্ষ্য হীরা। এসেছিল হরিদাসকে ভণ্ড বলে প্রমাণ করতে, কিন্তু অনিচ্ছাকৃত হরিনাম কানে যেতে যেতে একদিন সেই নামের মধ্যে নিজেই ডুবে যায়। তাহলে শুনলেও মঙ্গল, আবার বললেও মঙ্গল। হ্যাঁ, শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম শ্রবণ করে তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। এই যে সাউন্ড, চিন্তা করুন বাবা, এই যে মাইকের মাধ্যম দিয়ে যতদূর পর্যন্ত এই হরিনাম যাচ্ছে, কমিটির ভক্তগণ এই যে এত অর্থ খরচ করে এই সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, এই হরিবাসরের আয়োজনের ফলে কি হচ্ছে? যারা শ্রবণ করছে তাদেরও মঙ্গল হচ্ছে, যারা আয়োজন করেছেন তাদেরও মঙ্গল হচ্ছে। হ্যাঁ, তার মানে যতদূর পর্যন্ত এই হরিনাম যাচ্ছে, সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বনের পশু পাখি বলো, কীট পতঙ্গ বলো, মানুষ বলো, যার কানে এই যতদূর হরিনাম প্রবেশ করছে তার কিন্তু মঙ্গল হচ্ছে। নিতাই গৌর হরিবল। এটাও একটা প্রচারের মাধ্যম। তাই হরিনামামৃত দান, এই হরিবাসরকে হরিনামামৃত দান বলা হয়, যেখানে অমৃত দান করা হয়। তাই সেই হরিনাম শ্রবণ করলে মঙ্গল। শ্রবণের একটা ক্রিয়া আছে বাবা, শ্রবণের একটা ক্রিয়া আছে। যদি কেউ হরিনাম শ্রবণ করে, কর্ণপ্রহর দিয়ে ভিতরে প্রবেশ করে, তাতেও একটা মঙ্গল হয়। যেমন তেঁতুল কথাটা বারবার যদি কেউ বলে, দেখবেন অপরজনের জিভে জল চলে আসে। কি গো মা, এটা একটা সাধারণ উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি, আমাদের সামাজিক সাধারণ দৃষ্টান্ত। কেউ যদি বারবার তেঁতুল কথাটা বলে, দেখবেন তেঁতুল কথা শুনলে জিভে জল চলে আসে অপর ব্যক্তির। তার মানে কি, আমি শুনেছি কথাটা, আমি তো খাইনি, তাহলে শোনা মাত্রই আমার ভিতরে একটা ক্রিয়া কাজ হচ্ছে। নিতাই গৌর হরিবল। ঠিক তদ্রূপ হরিনাম যেমন করেই তুমি শ্রবণ করো না কেন, নাম শুনতে শুনতে নামের ক্রিয়া দেখা দেবেই দেবে। আবার কি হবে? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হবে। যদি বলেন অজ্ঞানতার অন্ধকার মানে আমরা কি সবাই অজ্ঞান হয়ে আছি? এই যে ঘুমাচ্ছে আমার মা, সময়ও চলে যাবে, জীবনে একটা দিন আসবে সেদিন মন চাইলেও আর চোখ খুলতে পারবো না, জীবনের সারা জীবনের মতো ঘুম পড়িয়ে দেবে, আসছে সেদিন আমাদের। কিন্তু কার কখন আসবে সেটা আমরা জানি না, কিন্তু সেদিন মন চাইলে আর চোখ খুলতে পারবো না। যদি বলি একটুখানি দেখতে চাই, তুমি একবার আমাকে দেখাতে দাও, আমি একটু পৃথিবীটাকে দেখতে চাই। যখন দেখা দৃষ্টি ছিল তখন আমি দেখিনি, আজ যেন বড় ইচ্ছা হচ্ছে একটু দেখবার, আর সময় নেই। সুযোগ একবারই আসে, বারবার আসে না। এই যে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। কৃষ্ণ বলার বদন পেয়েছি, দেখার নয়ন পেয়েছি, ভগবানের চরণে সেবা দেবার হাত পেয়েছি। এখন যদি না করি, চলে গেলে আর করতে পারবো? তখন তো আর পারবো না। তখন গিয়ে ওই বিচারালয়ে বিচার হবে, ভবে গিয়ে করেছিসটা কি? বলবে আমি 10টা বাড়ি বানিয়েছি। নিতাই গৌর হরি।
আমার দেয়া হাত দিয়ে করেছিস কি? যখন বিচার হবে বাবা, পৃথিবীতে যেমন ন্যায় অন্যায়ের বিচারালয় আছে, ওখানেও বিচার হবে মা। কারণ আমরা তো চেয়ে সেদে যেচে পায়ে ধরে সাধনা করে তারপরে মানব জন্মটা পেয়েছি। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। অনেক কষ্ট করে পেয়েছি মানব জন্মটা, অনেক করে চেয়েছি পশুকুলে কীটকুলে। শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম ত্রিংশ লক্ষানি পশুবানশ্চ চতুষ্লক্ষানি মানবা। পশুকুলে কীটকুলে বৃক্ষকুলে কতকুলে জন্ম পেয়েছি, পিশাচ কুলে। তাহলে মানব জন্ম পেয়ে কি করলাম সেটা তো বলতে হবে। অনেকে দেখবেন বলে, একদিন হরে কৃষ্ণ মহাপ্রভু তিনি গম্ভীরায় গিয়ে তিনি গেছেন, তার এক পরম ভক্তের কাছে গিয়ে বলছে, রায় রামানন্দ গোদাবরীর তীরে রায় রামানন্দকে বলছে, রামানন্দ, জগতে সবাই সুখে থাকতে চায়, সুখ চায়, কেউ দুঃখ চায় কি? হরে কৃষ্ণ, ওই যে গল্প করছে একটুখানি ডেকে দিন। গল্প শেষ হয়েছে? হ্যাঁ, আচ্ছা একটুখানি বলো তো, আমার সাথে কথা বলো। ভগবানের কাছে সুখ চাও না দুঃখ চাও? কোনটা চাও বলো? কি চাও? দুঃখ চাই আমরা কেউ? সুখ রাখো, সুখে রাখো, ভালো রাখো, সুখ দাও, শান্তি দাও, এটা আমরা সবাই চাই, তাই না বাবা? সুখের কামনা করি, যতই চাই এটা দাও, ওটা দাও, সেটা দাও, শুধু দিয়ে যাও। দুঃখ কিন্তু আমরা কেউ চাই না। তা দেখবেন একজনের 10টা বাড়ি আছে, গর্ব করে বলে আমার 10খানা বাড়ি। এটা হচ্ছে অহংকারের কথা। 10টা বাড়ি। আচ্ছা বলুন দেখি মা, এই যে 10টা বাড়ির মধ্যে 10 জায়গায় কি আপনি থাকতে পারবেন? একসঙ্গে 10 জায়গায় থাকা সম্ভব? হরে কৃষ্ণ। এক বাড়িতে হাত, এক বাড়িতে চোখ, এক বাড়িতে কান, এক বাড়িতে দেহ থাকা যাবে? তাহলে 10টা বাড়ি থাকতে পারে, থাকতে হবে আমাকে একটা বাড়িতে। নিতাই গৌর হরিবোল হরিবোল। আচ্ছা একটা বাড়িতে কি আমরা থাকি? একটা বাড়ি মনে করুন অনেকটা জায়গা জুড়ে একটা বাড়ি। তা সেই বাড়ির মধ্যে কি আমরা থাকতে পারি? সব জায়গায় থাকতে পারি? সারাদিন সব জায়গায় ঘুরে বেড়ায়? তাহলে আমরা থাকি কোথায়? ওই যে বড় একটা বাড়ি, কি বলি আমরা, এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার ছোট ছেলের ঘর, এটা আমার ঠাকুর ঘর, এটা আমার রান্নাঘর। তাহলে থাকি কোথায় বাবা? 10টা বাড়ি আমার, থাকি কোথায়? দেখা গেল 15/20 একটি জায়গা, একটি রুম, তার মধ্যে আমি থাকি। নিতাই গৌর হরিবোল হরিবোল। আচ্ছা তার মধ্যেও কি আমরা সারাদিন ওই যে 15/20 ফুট এর মধ্যে কি আমরা থাকি? তার মধ্যেও থাকি না। তার মধ্যেও আমরা কোথায় থাকি মা? দেখা গেল 6-7 যে একটা পালঙ্ক আছে, সেই পালঙ্কে আমি থাকি। নিতাই গৌর হরিবোল। এবার ওই 6-7 যে পালঙ্কটা আছে, ওই পালঙ্কের এক কোণে আমি শুয়ে আছি। হয়তো কেউ বললো, কি রে এই 6-7 খাট, 6-7 পালঙ্ক, এর মাঝখানে শুবি তো? বলে না, এখানে শুতে পারবো না, আরো একজন আছে না। বললাম না আর ভেঙে চুরি বুঝে নিন আপনারা, যে আমি শুয়েছি, আমার অর্ধাঙ্গিনী তো আছে, তার মানে কি 6-7 খাটের মধ্যে সেখানেও আবার ভাগ আছে। নিতাই গৌর হরিবোল। তাহলে সেখানেও আমার পুরোটা নয়, আমি থাকি সেই পালঙ্কের এক পাশে, মাত্র 3.5 হাত জায়গার মধ্যে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এত দম্ভ কিসের? এত অহংকার কিসের? আমার এই আছে, ওই আছে, এটা আমার, সে জিনিস আমার, ও জিনিস আমার, কিছুই আমার নয়। বৈষ্ণব মহাজন বললেন, যদি সাধু সঙ্গ করতে পারো, ভগবত কথা শ্রবণ করতে পারো, জীবনের সব থেকে বড় পাওয়া হবে সেটাই।
যদি গুরু কৃপা গোবিন্দ কৃপা লাভ করতে পারো। তাই যাওয়ার সময় আমাদের এসে গেছে, আসার পালা শেষ, রইল বাকি যাওয়ার পালা। বৈষ্ণব মহাজন বললেন, ভজ ভজ গৌর ভজ, গৌর ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই, কিছুই আমার নয়। তাই ওরে জীব, শাস্ত্রে মহাজন বললেন, গৌর হরি, আমরা যে সবাই অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, এই জ্ঞান থেকে, অজ্ঞানতার অন্ধকার থেকে প্রকৃত জ্ঞানের প্রকাশ ঘটাবেন বলে আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে। তাই আজ তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়ে বললেন, জীব একবার হরিনাম করো, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। ভাই রে ভাই, আমার গোরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ কহনে না যায়, কত শত আনন গৌরমা, আপ ডাউন করবেন না, একই রকম রাখবেন। হে গৌরমা, গৌর হরি আমার, আজি কত শত আননো, আহা, ও গো কত যত হরি বল। আননো, বরনিয়া বরনিয়া ওরে নাহি পা, আর গরনিয়া ওরে নাহি পায়, চতুর্মুখী যে নাম বলিতে না রে, চতুর্মুখী যে নাম বলিতে না রে, আমি এক বদনে আহা, কত বলবো চতুর্মুখী যে নাম বলিতে না রে। এক বদনে কতই বলিব, চতুর্মুখে যে নাম বলতে না রে। এক বদনে, কথাটা কে বলছে? যে মহাজন পদ লিখেছেন তিনি বলছেন, আমার এক বদনে আমি কত বলবো। যার চারটে বদন, সে গৌরহরিকে চিনতে পারেনি, ভালোবাসতে পারেনি, চার বদনে তার কথা বলে শেষ করতে পারেনি। আর আমার এক বদনে আমি তার কথা কত বলবো। আমি এক বদনে কত বলবো, চতুর্মুখী যে নামে বলিতে না আমি এক বদনে বলবো কত, আমার করার গুণের কথা। আমি এক হৃদয় গৌর হরি বল, হরি বল। ও গো আমার গোরার গুণের কথা, বদনে বলবো কত, ও গো আমার গোরার গুণের কথা, এক বদনে বলবো ওই না কত, চতুর্মুখে যে নাম বলতে না রে। আর গরনিয়া ওরে নাহি পায়, ওই না বাইরুনিয়া ওরে নাহি পায়ে। আজ বলছি চারি বেদে সর দর্শন পড়িয়াছে যে জন, চারি বেদে সরদর্শন পড়িয়াছে যে জন, ও গো সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথাটা অধ্যয়ন লোচন বিহীন জন, বিধাতার
যার যেমন ভাব তার তেমন লাভ। কথাটা ঠিক তো মা? যার যেমন ভাব তার তেমন লাভ। এখানকার অবস্থাটা কি জানেন তো? ওই দেখুন পিছনে দেখতে পাচ্ছেন, দেখুন যে যার মতো গল্প করে যাচ্ছে। এখনো ঠিকঠাক বসাটাই হলো না, তা কীর্তন কখন শুনবে? বসাটাই ঠিক হচ্ছে না। তা কথায় আছে যার যেমন ভাব তার তেমন লাভ। এখন একটা ঘটনা মনে পড়ে গেল। এক গোবরে পোকার মৌমাছি, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। এখানে মৌমাছিও আছে আর গোবরে পোকাও আছে। একটুখানি বলি ছোট করে, না হলে শান্ত হবে না। আমার একটু মন দিয়ে শুনুন, তারপরে আবার গল্প করবেন। হ্যাঁ শুনুন শুনুন। আচ্ছা গল্প শুনবেন না? কি বলছেন উনি? এক্সট্রা কথা বলবো না, শুধু লীলা করে যাব? কি আপনারা সবাই রাজি শুধু লীলা করলে হবে? শুনুন একটা কথা বলি বাবা। কেউ আসে লীলা শ্রবণ করতে, কেউ আসে একটু গান শুনতে, মানে একটু সুরের কাজ, একটু গান ভালোবাসে। কেউ আবার আসে একটু তত্ত্ব কথা শুনতে, হ্যাঁ, কেউ আসে নাচ দেখতে, কেউ আসে আবার কীর্তনিয়াকে দেখতে। তা এখানে সব রকমের ভক্ত আছে। আমি শুধু আপনার কথা শুনলে তো আমার হবে না। তারপরে অনেকে বলবে কোনো তত্ত্ব কথাই বললো না, কোনো সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত দিল না, শুধু লীলা করেই চলে গেল। কি বিপদ! শুনুন, যা হবে সেটাই শুনতে হবে। হ্যাঁ, আজ বৈষ্ণব মহাজন বললেন, ওরে বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নাহি জানত। ওগো সে যদি গৌরাঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সারে, ঠাকুর নয়ন নন্দিতে ভনে সেই তো সকলে জানে। নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে। নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে। নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করতলে তার, আর সর্বসিদ্ধি করতলে তার। শোনো শোনো, কিছুই জানতে লাগে না তার গো, কিছুই জানতে লাগে না গো। কিছুই জানতে লাগে না গো। কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার করেছে তার কিছু জানতে লাগে না গো। গৌর চরণ সার করেছে তার কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি করতলে তার সর্বসিদ্ধি করতলে তার। যে জন গৌর চরণ সার করেছে তার আর কিছু জানা লাগে না, সর্বসিদ্ধি করতলে তার। এত সময় আমরা মহাজনী পদাবলী দিয়ে গৌর কথা শ্রবণ করলাম। এবার চলে যাব আমরা লীলা কথা আস্বাদনে। তা লীলা আস্বাদনে যেতে গেলে আমাদের একটুখানি বৃন্দাবনে যেতে হবে। তা চলুন আগে আমরা দেখব এই হরিদাস ঠাকুর যিনি দাপর যুগে কি ছিলেন। জয় রাধে রাধে। চলুন সবাই আমরা বৃন্দাবনে যাব, দুহাত তুলে। বৃন্দাবনে রাজা কে মা? কে রাজা? রাধা রানী। রাধে রাধে। তা চলুন আমরা সবাই বৃন্দাবনে যাব উলুধ্বনি হরিধ্বনি করে। একবার সবাই মিলে দুবাহু তুলে উলুধ্বনি করবেন, হরি বল রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। রাধে
राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली अच्छा। राधे अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे राधा रानी की জয় वृंदावन धाम की জয় রাধে শ্যাম বাবারা একটু হাত তুলবেন রাধে রাধে আহা जो राधा राधा गावे बप्रेम पदर था पावे जो राधा राधा गावे रूपे में पदार्थ पावे वो कह जाए अच्छा वो कह जाए बेड़ा पार हो जपे जा राधे राधे बक हो जाए बेड़ा पार जपे जा राधे 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 जो राधा नामी न हो तो रसरा जो बेचारा रोता जो राधा नामी न होता रसराज बेचारा रोता नहीं होता कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे हाय भजे जा राधे राधे जपे जा राधे राधे हाय जपे जा राधे राधे भजे जा राधे राधे बोलिए राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की রাধে শ্যাম কিন্তু ধ্বনিটা একটু আস্তে আস্তে হলো আসতে হবে আচ্ছা ঠিক আছে দেখা যাক আপনার কথা ঠিক হয় কিনা আমায় একবার একটু উচ্চস্বরে ধ্বনি দেবেন যাতে আমার রাধারানীর কর্ণে পৌঁছে যায় কেমন বলিয়ে রাধা রানী কি হলো তো যে রাধে 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 আসতে বাবা আপনার সঙ্গে পরে কথা হবে লীলার শেষে এখন আপনি কথা বলবেন না হ্যাঁ যে রাধে রাধে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে তিনি খেলা করছেন একটু কথাটা মন দেবেন মা তা ভগবান যখন খেলা করছেন দুজন ব্যক্তি অপরাধ করেছিল ভগবানের খেলা দেখে দুজন অপরাধ করেছিল এক যিনি হলেন দেবরাজ ইন্দ্র আর এক হল চতুর্মুখ ব্রহ্মা দেবরাজ ইন্দ্রের অপরাধটা কি ছিল দেবরাজ ইন্দ্রকে পূজা না করে ভগবান কৃষ্ণচন্দ্র গিরি গোবর্ধনকে পূজা করেছিল বলে ইন্দ্রের প্রচণ্ড রাগ হয়েছিল যে আমাকে পূজা না করে তারা কিনা বৃন্দাবনবাসী তারা গিরি গোবর্ধনকে পুজো করেছে এর জন্য উপযুক্ত সাজা কি তিনি 7 দিন 7 রাত ধরে বৃন্দাবনে বরিশন করেছিলেন ভাসাতে চেয়েছিলেন ডোবাতে চেয়েছিলেন কিন্তু এই যে চতুর্মুখ ব্রহ্মা তিনিও অপরাধ করেছিলেন ভগবানের চরণে কি করেছিলেন না তিনি ভগবানের ভক্তকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন মানে হরণ করেছিলেন তাহলে একজনের অপরাধ কি যখন বৃন্দাবনে বরিশন হয় 7 দিন 7 রাত ধরে যখন বৃষ্টি হয় গিরি গোবর্ধনকে কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করেছিলেন ভগবান
আর সেই গিরি গোবর্ধনের নিচে বৃন্দাবনের সমস্ত ব্রজবাসী যারা এসে আশ্রয় নিয়েছিলেন। অর্থাৎ এখানে কি প্রমাণিত হলো? ভগবানের ভক্তকে দূর থেকে ভগবানের কাছে এনে দিল, এটা হলো এক ধরনের অপরাধ। আরেকটি অপরাধ কি না, ভক্তকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল, এটা আর এক অপরাধ। তাই ইন্দ্র ক্ষমা পায়, ব্রহ্মা কিন্তু ক্ষমা পায়নি। কিন্তু ভগবান কোনো সাজা দেয়নি ব্রহ্মাকে, ব্রহ্মা নিজের সাজা নিজেই চেয়ে নিয়েছিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যখন বৃন্দাবনে খেলা করছেন সখাগণকে নিয়ে, সেই সময় দেবর্ষি নারদ তিনি সেই খেলা দর্শন করে ছুটতে ছুটতে তার পিতা, এই যে চতুর্মুখ ব্রহ্মা, ইনি হচ্ছেন ইন্দ্রের দেবর্ষি নারদের পিতা, অর্থাৎ নারদ হচ্ছে ব্রহ্মার মানসপুত্র। তাই তার কাছে গিয়ে বলছে, পিতা পিতা, আজ আমি না স্বয়ং ভগবানকে দর্শন করে এলাম। ব্রহ্মা বলছে, তুমি ভগবান দেখেছো? কোথায় ভগবান? আমি দেখে এলাম, আমি দেখে এলাম, দেখে এলাম, দেখে এলাম স্বয়ং ভগবান দেখে এলাম, স্বয়ং ভগবান দেখে এলাম। ওই যমুনা পুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম, যমুনা পুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। যমুনা পুলিনে খেলা করছে, ভগবান খেলা করছে যমুনার ধারে। কে ভগবান? কাকে দেখেছো তুমি? ওই নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম, নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। তুমি নিজ গুণে ক্ষমা করো, তুমি নিজ গুণে ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, তুমি নিজ গুণে ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, বলিও হে আমার দয়াল হরি, আমি অপরাধ করেছি বড়। বলিও হে আমার দয়াল হরি। নিজ গুণে ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি করেছি বড়। অপরাধ করেছি বড়। ওহে আমার দয়াল হরি, তুমি নিজ গুণে ক্ষমা করো। চরণ ধরে কাঁদতে শুরু করলেন। একটা দুটো নয়, 64টি শ্লোক পাঠ করেছিলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়,
দাসখা পিতা মাতা কান্তা গণ লইয়া ব্রজে ক্রীড়া করেন কৃষ্ণ প্রেমাবেশ হইয়া। প্রেমাবেশ হইয়া এত কাঁদলো, এত চরণ ধরে অনুনয় বিনয় করলো, কিন্তু ক্ষমা হলো না। তখন হরিদাস চরণটা জড়িয়ে ধরলেন, মানে ব্রহ্মা চরণটা জড়িয়ে ধরে বললেন, হে প্রভু, যে অপরাধ আমি করেছি, তাই তুমি যখন আমায় কোনো সাজা দিলে না, আমি আজ নিজের সাজা আমি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি। প্রভু শোনো দয়াময়, এর পরের জন্ম যদি আমার থেকে থাকে, এমন কুলে আমায় জন্ম দেবে যে কুলে জন্ম পেয়ে শত আঘাত শত যন্ত্রণা আমি ভোগ করি। শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। এইটুকু তুমি শুধু আমায় কৃপা করো, আমি যেন তোমার নামটা ভুলে না যাই। চিন্তা করুন মা, জীবনে কষ্ট পেলে আমরা ভগবানকে ডাকি না, আর হরিদাস ঠাকুর কি চাইছেন? চতুর্মুখ ব্রহ্মা চাইছেন কি, আমাকে তুমি কষ্ট দাও, যন্ত্রণা দাও, কিন্তু আমি যেন তোমার নাম ভুলে না যাই, এইটুকু কৃপা তুমি আমায় করো। এমন কুলে জন্ম দেবে, হীন জাতিতে জন্ম দেবে। হরিদাসের জন্ম বৃত্তান্ত নিয়ে আমাদের অনেকের অনেক মতভেদ আছে। এক একজন এক এক জায়গার কথা বলে, কেউ বলে ব্রাহ্মণ কুলে জন্ম, কেউ বলে মুসলমান কুলে জন্ম, কিন্তু আমাদের হিন্দু সমাজের শ্রেষ্ঠ গ্রন্থ হলো চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর, যিনি আমার মহাপ্রভুর তাম্বুল সেবিত যে নারায়ণী, তার গর্ভ থেকে যে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম, তারই লেখা চৈতন্য ভাগবত। সেই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর তিনি কলম দিচ্ছেন, কি বলছেন? জাতিকুল নিরর্থক বুঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। হরিদাস জন্ম নিল ওই যবনের ঘরে। কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে শুনতে হবে মা। হরিদাসের জন্ম কোথায়? মুসলমান কুলে। বাংলাদেশের খুলনা জেলার বুরহানগাঁয়ে 1372 শকাব্দ 857 সালে। পিতার নাম ছিল হবিউল্লাহ, মায়ের নাম ছিল শাকিলা বিবি। এখন লীলা চলাকালীন এত বিঘ্ন ঘটলে মুশকিল আছে। হ্যাঁ, কমিটির যদি কেউ থেকে থাকেন একটু আসবেন, একটু ওনাদেরকে শান্ত করে বসান। আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনি আমার ঘরে গিয়ে জিজ্ঞাসা করবেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি অবশ্যই আপনাকে জানাবো, কিন্তু লীলার মধ্যে বারবার বিঘ্ন ঘটাবেন না। বসুন মা। তা কি বলছে মা? শাস্ত্রে বললেন, ভগবানের ভক্ত যারা, তারা যে কুলে জন্ম নিক না কেন, সেই কুল উচ্চকুল পূজ্যকুল। সেই কুল উচ্চকুল পূজ্যকুল, মানে যেমন মনে করুন কপিকুলে জন্ম নিয়েছে কে? বীর হনুমান, যিনি ভগবানকে ভালোবাসে। পক্ষীকুলে জন্ম নিয়েছে কে? গরুড়, যে ভগবানকে ভালোবাসে। অর্থাৎ ভগবানের ভক্ত যে কুলেই জন্ম নিক, যার জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তোমার জন্ম যেখানেই হতে পারে, তাতে কোনো দুঃখ নেই। কর্ম যদি সঠিক হয়, তুমি ভগবানের চরণ কৃপা পাবে। তার প্রমাণ, পদ্ম ফুল কোথায় ফোটে? পাকের মধ্যে। গোলাপ কোথায় ফোটে? তাকে সযতনে ফোটানো হয়, হয় ছাদের উপরে টবে, বা অনেকে যত্ন করে চাষ করে, তাই না? তাহলে পাকের মধ্যে যে পদ্ম ফুটে আছে, যাকে ফোটাতে গেলে কোনো কষ্ট করতে হয় না, নিজের ক্ষমতায় ফুটে ওঠে। আর বাবুদের বাগানে ফোটা গোলাপ, যার পিছনে অনেক কষ্ট করতে হয়। এই দুটো ফুলের মধ্যে কোন ফুল রাধা গোবিন্দের যুগলে স্থান পেয়েছে? দেখবেন রাধা কৃষ্ণের যুগল চরণে পদ্ম ফুল নির্মিত থাকে, সেখানে কিন্তু গোলাপ থাকে না। তাহলে পাকের মধ্যে ফুটেছে, সে যেখানেই জন্ম নিক, তার সাধন ছিল কঠিন, ত্রুখর, মজবুত, তাই সে গোবিন্দ চরণ পেয়েছে।
তো একটি তুলসী বৃক্ষ যদি একটা খারাপ জায়গাতেও জন্ম নেয়, সেই তুলসী বৃক্ষের পত্র দিয়ে ভগবানের সেবা হয়। তাই জাত নিয়ে আমাদের কোনো ভেদাভেদ নেই। ভগবানের পার্ষদ যেখানেই জন্ম নিক, যেমন বাবা মুসলমান কুলের ভক্ত আরও বলবো, যেমন কাজী নজরুল ইসলাম, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গানটি কার লেখা? আব্দুল করিমের। তাহলে জন্ম যেখানেই হোক, কর্ম যদি তোমার সঠিক হয়, তাতেই ভগবত কৃপা তুমি লাভ করতে পারবে। তাই জাতের ভেদাভেদ করে কোনো লাভ নেই মা, এটা আমাদের কাজ, আমরা করেছি। এটা ও নিচু জাত, এ উঁচু জাত, এটা আমরা করেছি, ভগবান করেনি। ভগবানের কাছে আমরা সবাই সমান। নেতাই গৌর হরিবল। তাই হরিদাস ঠাকুর আজ মুসলমান কুলে জন্ম নিয়েছে বটে, কিন্তু তার স্বভাব তো পরিবর্তন হয়নি, কারণ ইনি তো সেই চতুর্মুখ ব্রহ্মা। কোথায় জন্ম নিল? খুলনা জেলার বুড়হনি গায়ে, খুলনা জেলার বুড়হনি গায়ে প্রকট হইলা গো, প্রকট হইলা। খুলনা জেলার বুড়হনি গায়ে প্রকট হইল গো, প্রকট হইল। নাম প্রচারিতে ওই নামে প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ওই নামে প্রচারিতে ব্রহ্মা, জনম জনিল দিকে দিকে নাম প্রচারিল। ওই নাম প্রচারিতে ব্রহ্মা, জন্ম জনিল দিকে দিকে জন্ম জনিল। নামাচার্য হরিদাস, যে নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস, সে যে নাম ব্রহ্মা হরিদাস, নামাচার্য হরিদাস। নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস, নাম প্রচারিতে ব্রহ্ম, জনম জনিল দিকে দিকে নাম প্রচারিল। আল্লাহ আল্লাহু আকবার, সেই তো নটবর। 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 যে যে ভাবে তাকে ভজে, যে যে ভাবে তাকে ডাকে, ও যে যে ভাবে তাকে ডাকে, যে যেমন ভাবে তাকে ডাকে। আব্বাজান শোনো, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। আর ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে। ওরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে। তরহি রে ভব সিন্ধুরে, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণ বিন্দরে। শোন, কদিন রহিবে এ ভব মাঝে আর, অবিলম্বে কর যাহা করিবা। তুমি কদিন রহিবে এ ভব
না আমাদের সাধারণ জীব যারা পরের কথায় ওঠা বসা করে। এক প্রকার বললে বলা যায় আমাদের আনন্দের রিমোটটা অন্য কারোর হাতে থাকে। যেমন একটা প্রমাণ দিই, আমি যদি বাড়ি থেকে সেজে গুজে বাইরে বেরোই, কেউ যদি একবার বলেছে ইস সব ভালো লাগছে, তো শাড়িটা একদম মানাচ্ছে না, মনটা খারাপ হয়ে যায় না? দূর যাবই না। তার মানে কি, আমি সেজেছি, আমি নিজে সেজেছি যখন, আমি তো খুশি, কিন্তু আমার খুশিটা অন্য কেউ কিছু বললে আমার মন খারাপ হয়ে গেল। তার মানে আমি নিজে নিজে খুশি নই। কেউ যদি বলেছে বাহ দারুণ লাগছে, তাহলেই খুশি। যদি বলেছে খারাপ লাগছে, মন খারাপ হয়ে গেল। তাহলে আমাদের আনন্দের রিমোটটা কার কাছে? অন্য লোকের হাতে। তাই মহাজন বলছে, শোনো, হরি নামে কৃষ্ণ নামে অনেক বাধা আসবে। কিরে তুলসীর মালা পড়েছিস? হ্যাঁ, এত তাড়াতাড়ি কৃষ্ণ ভক্ত হয়ে গেলি? অতি ভক্তি চোরের লক্ষণ। হয়ে গেল, পরের দিনে তুলসীর মালা খুলে রেখে দিলাম, আর পড়লাম না। সব তাতে লোকের চিন্তা, চলতে গেলে লোকের চিন্তা, খেতে গেলে লোকের চিন্তা, কৃষ্ণ ভজন করব তাতেও লোকের চিন্তা, কে কি বলবে। শাস্ত্রী মহাজন তার জন্য প্রমাণ দিচ্ছে, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না, ভজ রে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণ রবিন্দ শোনো শোনো, এই যে বললেন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে, পূজন সখী জন আত্মনিবেদন, তরহি গোবিন্দ দাস ভিলাসরে, ভজ হরে মন শ্রীনন্দে হরি বল হরি বল হরি বল চরণ রবিন্দ হরি বল ভজ রে ভজ রে ভজ রে ভজ রে ওরে মন রবিন্দ। অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। কি করলেন বাবা? পিতাকে বললেন তুমি ভয় পেও না, আমি তোমায় কথা দিচ্ছি, আজ থেকে আমার জন্য তোমার কাছে আর কেউ আসবে না নালিশ করতে। ওমা হবিউল্লাহ ভাবলেন ছেলে বোধহয় এই নাম আর করবে না, কিন্তু তাকে আর হয় গো। কৃষ্ণ নামকে সার করে স্থির করলেন মনে মনে যে আর আমি এখানে থাকবো না, নামকে সম্বল করে সারা জীবনের মতো চলে যাব। হরিবল হরিবল হরিবল। সেই রাত্রে হারেশ সব কিছু ত্যাগ করে পিতাকে ছেড়ে সেই এলাকা ছেড়ে এবার নামকে সার করে চললেন হারেশ, বদনে কৃষ্ণ নাম করতে করতে। হরিবল হরিবল। তাহলে একবার ভাবুন, কৃষ্ণ ভজন করবার জন্য আজ আর তার কোনো ভয় নেই, চললেন সার করে। হরিনামের এমনই শক্তি মা, আপনি পথে অন্ধকারে হেঁটে যাবেন তো, যদি আপনার মনে এতটুকু ভয় ভয় মনে হয় যে একটু ভয় করছে, একটু গা ছমছম করছে, আপনি মুখে হরিনাম করবেন। যখনই আপনি হরিনাম করবেন, কোথা থেকে যেন একটা পাওয়ার আসবে আপনার ভিতরে, আপনার মনে একটা জোর আসবে যে আমার সঙ্গে আমার গোবিন্দ আছেন। তাই তাই সেই নামকে সার করে সব ছেড়ে সবার অলক্ষ্যে চললেন দিনের পর দিন, মাসের পরে মাস পথে পথে হরিনাম করতে শুরু করলেন ওই ছোট্ট ছেলে হারেশ। গাইতে গাইতে যাচ্ছে, বছর কি বছর পার হয়ে যায়। কোথায় বাড়ি? খুলনা জেলা, সেখান থেকে এবার আসছে
তখন তো আর দেশের ভাগাভাগি ছিল না মা, সবই এক ছিল। এখন নাম প্রচার করতে করতে আসছে। মহাজন বললেন, দেখো দেখো যাচ্ছেন আমার হরিদাস ঠাকুর, নাম তার হারেশ, কৃষ্ণ নাম গাইতে গাইতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না, মধুর না, হরি না। তোমরা লহ গো লহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। লহ লহ কৃষ্ণ না, মধুর না, হরি না। তোমরা লহ গো লহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখী আধার রাত্রি হয়েছি পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথ যাত্রী। ওই দেখো সন্মুখী আধার রাত্রি, আমি হয়েছি পথ যাত্রী। আর সম্মুখে আঁধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। ও গো চলিতে রাধা না, রাধে রাধে, মুখে বলিতে কৃষ্ণ না। পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম।